খোকসা গোপগ্রাম ইউনিয়নের মৃত মুকাম শেখের স্ত্রী রূপবান খাতুন, বয়স ৫৫, একদিন নিখোঁজের পর খুনকার বাড়ির পুকুর থেকে মৃত লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় খুনকার বাড়ির বউ মুক্তা খাতুন। মুক্তা খাতুন বিষয়টি আশপাশের প্রতিবেশীদের জানালে তখন মৃত রূপবান খাতুনের বাড়ির লোকজন এসে দেখে যে তার শাশুড়ি এই ঘাটে মরে ভেসে উঠেছে। বিস্তারিত দেখব আমরা রিপোর্টে, এবং স্থানীয় জনপ্রতিনিধি, তার পরিবারের লোকজন এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলামের বক্তব্য থাকছে এই ভিডিওতে। কি ওনার নামটা কি জানেন? রূপবান। রূপবান। উনি কি অসুস্থ ছিল? ডায়াবেটিস ছিল, মিষ্টি ঠান্ডা ধরাইছে। চলাফেরা কি স্বাভাবিক ছিল ওনার? হ্যাঁ, আমার যেতে ভালো আইটি বেড়াইতে ছাগল পাগল ছিল, সেটা দেখতো। কি গোসল করতে আসছিল আপনাদের? কি মনে হয় ওই দোকানদার লোকটা তো কষ্ট যে গোসল করতে এই পুকুর থেকে তার বাড়ি কত দূরে? মেলা দূর, সেটা ওই পাড়ার ভিতরে, অনেক দূরে, মেলা দূর, মেলাখানিক যাচ্ছে। এখানে কি ভাসমান অবস্থায় পাওয়া গেছে? কিন্তু অজ্ঞাতনামা একটি লাশ 2 দিন পর তার মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। তবে এই বিষয়টি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে, পুলিশ তদন্ত। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আজকে ঘটনাস্থলে এসেছি। আপনাদের ফিরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে থানা। আমরা একটু জানতে পেরেছি আপনাদের এই পুকুরে অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গেছে। আসলে কিভাবে আপনার টের পান এবং কিভাবে বিষয়টি জানেন? ঠিক পাই, আমি তো আগেতে কোনো কিছু জানি না। সকালবেলা রান্না করে উঠে আসে পানি, আমি আবার ওই হাইটে পানি এই জায়গায় দাঁড়ায় এই পুকুরেই ফেলি। এই মানে এবার দিয়ে হাইটে যায় এই জায়গাটা দাঁড়ায়া পানি ফেলিছি, আর দেখছি যে কেমন যেন মানুষের মতো, মানে অত বোঝা যাচ্ছে না, এইটুক দেখেছি, এইটুক মানুষের মতো। না না, এইরকম সব দেখা যাচ্ছে চিথাই। না 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 না, কিন্তু কেমন যেন পৃথিবীর মতো লাগতেছিল। তখনই আমি যাই আমার শাওরির, আমার জার ডাকে বললাম, ভাবি আসেন তো, কেমন যেন মরা মানুষের মতো মনে হচ্ছে, কি একজন পানির ভিতরে মানে রয়েছে, মরা মানুষ পুতুলের মতো লাগতেছে, আসেন তো। আমার বড় যাবার কাছে কি কয়, আমার পুকুরে আবার আসবি কোন থেকে, আমি আসেন তাইকে যাই দেখাইছি। তখনই হচ্ছে আমার এই চাষি শাড়ি টাড়ি ডাক দিল, কেউ কাছে পিত্তিমি, কেউ কাছে পুতুল। তারপরে না না না, এখানেই দাঁড়ায়া কেউ কাছে পুতুল, কেউ কাছে পিত্তিমি। তারপরে ওই পারে হচ্ছে বেটা চল ছিল, সব আসিয়ে দেখে তখন করছে মানুষ। এই তখন আমি না চিনতে পারি নাই। তারপরে ওই বেটার বউ মনে হয় খুঁজতে খুঁজতে যাচ্ছিল। তারপরে হয়তো এনে চেঁচামেচি হচ্ছে যে লাশ পড়ে আছে, লাশ পাওয়া গেছে, পড়ে রয়েছে। তখন ওই বেটার বউ যে মরেছে তার বেটার বউ তখন দৌড়া এসে দেখেই কাঁদে উঠেছে। তখন কছে অমুকের অমুক, অমুকের অমুক, এই যে বাড়ি 5-7 বাড়ি পরেই। না আমি ওইসব কিছু জানি না, আমার ভাসুরা জানে, আমি ওইসব পরে কি শুনতে পেলেন? আমরা শুনেছি যে 2 দিন আগে তিনি নিখোঁজ ছিলেন। না, কালকেও কথা বলেছে শুনলাম। ওই আপনারা তদন্ত করলে ওই দিক গেলেই শোনা যাবে না, আমরা তো আর ওইসব কিছু জানি না। গোসল করতে আসে 4 দিন 5 দিন 3 দিন পর পরই এই ঘাটে গোসল করতে আসে। হ্যাঁ নিয়মিত, মানে প্রতিদিন আসে না, 3-4 দিন পর পর আমি দেখি। ছাগল রাখতে আসে, ঘাস কাটে, যে এই জায়গা কাটে আবার গোসলও করে যায়, এই পথ দিয়ে আসে। আমার যে ভাসু দূরে বসে গল্প করে। আসের আগে দিদি গেল, আমি আবার কি একটা কথা বললাম, তখন কইলো, শুধু বললো এই কথা বলে সে চলে গেল। আমি টাকা দেখলাম একেবারে অসহায়, পেটের মধ্যে কিছু নাই, খাবার নেই, রান্না করছে, ভাত রান্না করে থুয়ে এখানে গোসল করে আসে, সবাই আসে গোসল করতে আমার এই ঘাটে। আবার আমার মেজদাও হচ্ছে দেখেছে, ওই মহিলা বলে পানি দেখে খুব জড়াইতো, ভয় পাই। তাই করলেন? আপনার নাম? মহিলাটা ভালো, ওর বাপ মারা খুব ভালো বংশের মানুষ। আজকে কি অবস্থা? বড় বৌমা, আমার ভাসুর বেটার বউ, ওখানে ময়লা ফেলে বেরিয়ে গেছে আর দেখে। আচ্ছা, উনি আমার নাম মোহাম্মদ তরুণ শেখ, বাসা গোপগ্রাম। আপনার মার কি ঘটনা? আমার মার ঘটনা হচ্ছে রাত 11টার সময় আমার ছোট ভাই হচ্ছে খাবার নিয়ে আসার পরে আমার ছোট ভাই ফোন দিল যে হচ্ছে ভাই তুই কোথায়? আমি বললাম আমি তো বাড়িতে। তো কাছে মা কি তোর ওই জায়গায় গেছে নাকি? আমি বললাম যে মা তো যায় নাই,
তো বললে তাহলে মা কোনে গেছে, আমি বললাম যে তাহলে আমি ছাদ পাকিয়া থাকি, ভাই থাকা হচ্ছে সেক্রেটারির বাড়ির পিছনে। তো বললো যে তাহলে দেখ তো তুহিন কোনে, আমি বললাম তুহিন তো বাড়িতে, কত মা দেখ তো কোনো জায়গায় গেছে নাকি, আমি বললাম যে সব জায়গায় তো ফোন দিতে মার তো পাওয়া যাচ্ছে না, তাহলে হচ্ছে খালারে বাড়ি ফোন দিতে পাওয়া যাচ্ছে না। সকালবেলা উঠলাম, সকালবেলা ওঠার পরে ছোট ভাইয়ের কাছে ফোন দিলাম যে মার কি পাইছিস, বললে যে না। আমি বললাম যে চাইতোর কোনায় মানে পুষ্কুন টুসকুন থাকলে পরে দেখ খুঁজে খাইছে, হয়তো তামান ঘরে তোরে খোঁজে কোনো জায়গা স্টক টিস্টক করে মরিও যাইতে পারে, টয়লেট ময়লেট দেখ। তো বললে কি সব জায়গায় তো দেখতেছি মার নাই। তো আমি আবার বললাম যে মা জেনে জেনে গোসল টোসল করে ছাগল মাগল জেনে লায়ে ওই সব জায়গায় যা খোঁজে। ইতিমধ্যে হচ্ছে তোমার আনুমানিক 9টার সময় আমার কাছে ফোন গেল যে তোমার মা হচ্ছে ভাসান্ত অবস্থায় গোলাপ ফুনকারের পুষ্কুনের ভাসতেছে। এটা শুনে আমি হচ্ছে বাসগ্রাম থেকে রওনা দিলাম, রওনা দিয়ে আসি দেখলাম যে আমার মা মরে রয়েছে। আমি তুললাম এই পর্যন্ত, আমার মায়ে আমি নিজেই তুললাম, তুলে হচ্ছে বাড়ি নিয়ে আসলাম। আমি নাদের মল্লিক, গোপগ্রাম 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এই মহিলার ছেলে তরুণ, উনি আমার ভাইরার জামাই। তো উনি আমার ফোন দিলে ওই সময় বাজে 9টাতে 9:30, কচ্ছে খালু কোনো গেলাম তো আমি বাজারে, কচ্ছে আপনি গোপগ্রাম যান, তার মার রাস পাওয়া গেছে আনিস খুনকারের পুষ্কুনির ভিতরে। তা আমি এসে দেখতেছি অনেক লোকজনই আছে, ঘাটের কোনায় একদম নামিয়ে গেলাম, যা দেখতেছি মেয়েটা ওই সব বডিটাই পানের ভিতরে, কিন্তু ওই মাথাটা ভাসিয়ে আছে, চলটা এই বালি কাঠ। তে অলরেডি চেনা যাচ্ছে যে উনি তরুণের মা। আমি তখন ওসি স্যারে ফোন দিই, ওসি স্যার বললে যে আমি আসতেছি, আগেই ফোন গেছে স্যারের কাছে। তো রাসটা কিন্তু আমি নিজেই তুলবো, তো লোক বিমত অনেক, আর তুলাও আমার বললে যে তোলার দরকার নেই, ওসি স্যার যখন জানে। কিন্তু আমরা ওই মোড়ের পর বসে আছি, আমি দেখা দেখতেছি যে দুই ভাই লেগে রাসটা তুলে ফেলা দেবে। তো তোলার পরে ওসি স্যার আছে, আসার পরে অনেক লোকজনই আছে, এদের কাছে অনেক কথাই শোধ করলে যে আমরা আপনার আম্মার কি হয়তো কোনো ওই মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা। তো করলে না, সন্দেহ না, ক্ষত চিহ্ন কোনোটাই পাই নাই। মহিলা পুলিশ আছে একজন, আর এনকারি এক মহিলার দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তো তারা বললে যে না আমরা কোনো দাগ পাই নাই, কিন্তু গায়ে কোনো ব্লাউজ পাই নাই, ব্লাউজটা নাকি কাঁধের সাথে ছিল। জহুরা, আপনার বৌমা তো পানিতে ডুবে মারা গেছে আমরা জানতে পারছি। ওই বউটা ওরকমকারী বেটার বউটা একটু ভাত মাছ মধ্যে পানিতে ফেলবে, যাকে বাসি রয়েছে আর এখানে গোসল করে ভাঙা পড়ে 4 মানুষ মারা গেল। আপনার বৌমা কি একাই থাকতেন এখানে? আলাদা বাড়ি সব, আমার সামনে আমার এই জায়গা দিয়ে গেছে, আমি এই জায়গায় থাকবো, কিন্তু আমি কাছে থাকতাম। একবার 1 মাস ছিলাম, কালকে গেছে, কালকে ওর ফোন দিয়ে কলাম আমার ছেলের দিয়ে যে ফোন দাও, তোমার আমার বেটাকে তো পাইনি, ও যে পালে তুই যা গোসল করে ওঠে নাই। সবশেষ আপনার সাথে কখন কথা হয় তার? আমার বেটা বিকালে বিকেলে কয়ে গাঁও কামে কি কামে বাতলাম, কথা না আমি ডুবো আসি ভালো ঠেকবি এই দিদা আর আসি নাই। সন্ধ্যের পর আর ফোন দিয়ে বেটার দিয়ে ফোন দিয়ে বাড়ি থেকে ভাতে লাগুলো দেই নাই। বেটার পর বয়স কত ছিল আনুমানিক একটা ধারণা? আমার স্বামীও তো বেঁচে নেই, বেটার বউ কাজ গোসল করতে যায়, স্টাফ করেছে কাপড় চোপড়, বেটার বউ সাঁতার জানে না, তো সাঁতার জানে না, আরে সাঁতার জানে না, আমার ভালোবাসতি ওই পুকুরে গোসল করতে গেল, রাঙা পুকুরি 4টে মানুষ মারা গেল। ওই পুকুরি সবাই এই পাড়া সবাই গোসল করে, গোসল করে কিন্তু মারা গেল একা যায়। আরে কেউ থাকে এই যেভাবে দেখছিল সেটা কই
যে আপনারাও এটা জানেন যে গতকাল উনি 5টার দিকে ওই পুকুরে গোসল করতে গেছিলেন। গোসল করতে যেয়ে ওই পুকুরে ধারণা করা হচ্ছে বা যেটা আমরা তদন্তে পেলাম যে সে ওই পুকুরে ওখানে যে সিঁড়ি যে শানটা এটা অনেকটা ভাঙ্গা এবং ওটা মাটি জায়গা, ওটা স্লিপ করে উনি হয়তোবা বুটুই পড়ে গেছিল, পরে উঠতে পারেন নাই। আজ সকাল 9:30টার দিকে পার্শ্ববর্তী এক মহিলা দেখে সবাইকে সংবাদ দিয়েছে, আমরা আসছি। তো ওনারা গতকাল সন্ধ্যা থেকে ওনারা খুঁজে পাচ্ছিল না। তাতে ওনার 3টা ছেলে, ছেলেরা কেউ পাশে থাকে না, একজন থাকে পাংশা, একজন থাকে সাতপাখিয়া, আর একজন এই পাশে কোথায় থাকে। তো ভদ্রমহিলা একা এবং ওনার শাশুড়ি, উনি কোনো বৃদ্ধ, একসাথে থাকে। তো আমরা এটা নিয়ে যাচ্ছি এবং এটা অবমিত মামলা হবে, ডাক্তারি ময়নাতদন্ত প্রেরণ করব। ময়নাতদন্ত প্রেরণ শেষে রিপোর্ট শেষে এটা বিস্তারিত জানা যাবে। মূল রহস্য না, তার শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। বয়স কত হতে পারে? 59-60।